কারণ শেখ হাসিনার জিহ্বার বাঁ পাশের অর্ধেক পুরো অবশ, তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিকমতো বলতে পারছেন না। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক দিনগুলিতে নানান গুঞ্জন ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে তার শারীরিক অবস্থা ও সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। গত সপ্তাহে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনা নামে সাক্ষাৎকার প্রকাশিত হয়, তবে সেগুলি সরাসরি নয়, বরং মেইলের মাধ্যমে নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন উল্লেখ করা হয়। এই তথ্য প্রকাশের পর থেকেই অনলাইনে শুরু হয় জল্পনা কল্পনা। শেখ হাসিনা কি নিজে কথা বলতে পারছেন, নাকি তার হয়ে অন্য কেউ প্রযুক্তি ব্যবহারকারীর বক্তব্য তৈরি করা হচ্ছে? ঠিক এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন এক সাক্ষাৎকারে দাবি করেন শেখ হাসিনা গত 1.5 মাস ধরে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না এবং তার মুখের একাংশ অবশ হয়ে গেছে। তার বক্তব্যের পর গুঞ্জন আরো জোরদার হয়, তবে এসব দাবি স্বাধীনভাবে কোনো আন্তর্জাতিক বা সরকারি সূত্র নিশ্চিত করেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন 2024 সালের আগস্টের ঘটনা প্রবাহের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং এই সময়টা বাংলাদেশ ও ভারতের ভূ-রাজনৈতিক সম্পর্ক নিয়ে নানাবিধ আলোচনা চলছে। এই পরিস্থিতিতে তার সাক্ষাৎকার প্রকাশ ও স্বাস্থ্য নিয়ে জল্পনা কল্পনা স্বাভাবিকভাবে রাজনৈতিক বিতর্কে উস্কে দিচ্ছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায় ঘোষণাকে সামনে রেখে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রবাসে অবস্থানরত নেতাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নানান বিশ্লেষণ চলছে। কেউ কেউ মনে করেন দিল্লি রাজনৈতিক আশ্রয়, কূটনৈতিক চাপ উভয় কৌশলে এগোচ্ছে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে শেখ হাসিনার স্বাস্থ্য ও সম্পৃক্ততা নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে তার অনেকটাই যাচাইহীন। তাই পরিস্থিতি আরও স্পষ্ট না হওয়া পর্যন্ত সরকারি বা নির্ভরযোগ্য সূত্র ছাড়া কেউ তথ্য গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।